আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ দিনকে রাতের ভিতরে, রাতকে দিনের ভিতরে প্রবেশ করাই। মৃত মানুষদেরকে জীবিত করি, জীবিত মানুষদেরকে মৃত করি, আবার মৃত মানুষকে আমি আল্লাহ জীবন দান করি। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় প্রতিদান হলো সেটা যেই প্রতিদানের ভিতরে, যেই পরীক্ষার ভিতরে বান্দার কষ্টটা বেশি হয়। যেই কাজটা করতে যত বেশি কষ্ট, সেই কাজের তত বেশি প্রতিদান। যেই কাজটা যত বেশি কঠিন, সেই কাজের তত বেশি ফলাফল। তো আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন এক পরীক্ষার ভিতরে, বড় একটা পরীক্ষার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন। এই বড় পরীক্ষা, বড় নিয়ামত, সেটা হলো বর্তমানের যে সময়টা, শীতকাল সময়। এই শীতকাল সম্পর্কে আল্লাহ তাআলা সূরা কুরাইশের মধ্যে বলেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। শীতা এটা হলো আরবি শব্দ, সেখান থেকে আমরা শীত বলি। মূলত কি ছিল? শীতা। এটা আল্লাহ তাআলার ভাষা, আরবি শব্দ শীতা। তো সেখান থেকে আমরা শীত ব্যবহার করি। তো এই শীতের মধ্যে আপনার আমার জন্য কিছু কাজ আছে করণীয়, আবার কিছু আছে বর্জনীয়। যেহেতু আল্লাহ তাআলা বলেন আমি দিনকে রাতের ভিতরে ঢোকাই, রাতকে দিনের ভিতরে ঢোকাই, তার মানে একটা সময় আছে, এই সময়টার ভিতরে দিন থাকবে, আবার এই সময়টা অতিক্রম করার পরে আল্লাহ তাআলা আবার রাত দিবেন। রাতকে দিনের ভিতরে প্রবেশ করানোর মালিককে বলেন আল্লাহ তাআলা। আপনি আমি চাইলেও কি দিনের বেলা রাত আনতে পারবো? পারবো না। যদি আপনি আমি ঘরের দরজা দরজা সব কিছুই বন্ধ করে দেই, যদি দেখবেন অল্প একটু ফাঁকাও যদি থাকে, সেই দিক থেকে আলো ঢুকবে না? বলেন ঢুকবে। তাহলে আমরা দিনের ভিতরে রাতকে আনতে পারি না, আবার রাতের ভিতরে আমরা দিন আনতে পারি না। আপনি আমি যতই লাইট লাগাই না কেন, দিনের মতন আলো হবে না। তাহলে এই যে দিন রাতের যে পরিবর্তন, এটা কে করে ভাই? আল্লাহ তাআলা করে। এটার মালিক একমাত্র আল্লাহ তাআলা নিজেই। পৃথিবীর যত মাখলুকাত আছে, কেউ দিনকে রাতের ভিতরে, রাতকে দিনের ভিতরে প্রবেশ করানোর সামর্থ্য রাখে না। এরপর আল্লাহ তাআলা বলেন আমি মৃতদেরকে জীবন দান করি, মৃতদেরকে জীবন দান করি, আবার এই জীবিতদেরকে মৃত্যু দান করি। মৃতদেরকে জীবন দান করার মালিককে বলেন আল্লাহ তাআলা, আবার এই মৃতদেরকে জীবিতদেরকে মৃত্যু দান করার মালিককে আল্লাহ তাআলা। কেউ চাইলেও কাউকে জীবন দিতেও পারবে না, কেউ চাইলে কারোর জীবন নিতেও পারবে না, যদি আল্লাহ তাআলার হুকুম না থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে শীতের মৌসুম দান করলেন, এই শীতের মৌসুমে কিছু আমল আছে। নিজে আমরা আমলগুলো করব, আমার অপর ভাইকে এই আমলগুলো করার জন্য আমি তাকিদ দেব। বাড়িতে আমাদের মা বোনগুলো আছে, তাদেরকেও আমরা বলবো যে শীতের মৌসুমে কিছু বিশেষ বিশেষ আমল আছে, এই আমলগুলো যদি বান্দা করে তো আল্লাহ তাআলা ওই বান্দাকে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমাদেরকে এখন জানার দরকার যে শীতের মৌসুমে একজন মুমিন বান্দার কি কি আমল করণীয়, আবার কি কি আমল বর্জনীয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আশ-শিতাউ, এই শীতকাল মুমিন বান্দার জন্য বসন্তকালের মতো। কিসের কালের মতো? বসন্তকালের মতো। যখন বসন্তকাল আসে, শীত বৃষ্টি হয়, তখন বিভিন্ন গাছে ফল ধরে না? কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, আম গাছে আম ধরে, লিচু গাছে লিচু ধরে, বিভিন্ন ফল আসে, বিভিন্ন ফল মানুষ খাইতে পারে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন শীতের মৌসুম আসে, তখন বান্দা তার আমল নামায় আমল যোগ করার জন্য একটা মৌসুম আসে। শীতের মৌসুম ইমানদারের আমল তার আমল নামায় যোগ করার একটা মৌসুম। শীত বসন্তকালে যেরকমভাবে আপনার ফল আসে, ফল পেকে মানুষ উপকৃত হয়, ঠিক শীতকাল আসলে মানুষ এই শীতকাল থেকে উপকৃত হবে, তার আমল নামায় তার আমলকে যুক্ত করবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শীতকালে মুমিন বান্দা কি কি আমল করবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন শীতকালে এক নাম্বার আমল হলো বান্দা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির আদায় করবে, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির আদায় করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা,
হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো, আল্লাহ তাআলার স্মরণ করো, বেশি বেশি ইস্তেগফার পড়তে থাকো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কালিমাটা বেশি বেশি পড়তে থাকো। আপনারা সবাই জানেন যে আমাদের হাদিসের একটা কিতাব আছে, সবার মাঝে প্রসিদ্ধ, বুখারী শরীফ। আমরা বলি না বুখারী শরীফ, বুখারী শরীফ। তো এই বুখারী শরীফের শেষের যে হাদিসটা, এই শেষের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কালিমাটা এমন কালিমা যে মুমিন বান্দার মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা ভারী করে দিবেন। এই কালিমার দ্বারা মুমিন বান্দার জাহান্নামের আযাবগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই কালিমা এমন এক কালিমা, এই কালিমা যদি কোনো বান্দা পাঠ করে তো আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই ছোট্ট একটা কালিমা আমরা সবাই পারি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই ছোট কালিমাটা যদি আল্লাহ রাসূল বলেছেন কোনো বান্দা যদি বেশি বেশি এই কালিমাটা পড়ে তো তার মিজানের যে পাল্লা আছে, মিজান মানে কি, যেখানে ওজন করা হবে আপনার আমার আমল নামা কিয়ামতের ময়দানে, তো আপনার আমার আমল নামা এই দোয়ার বিনিময়ে, এই কালেমার বিনিময়ে আপনার আমার আমল নামার সঠিক যে পাল্লাটা আছে সেটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই কালিমাটা বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। তো শীতের মৌসুমের প্রথম কাজ হলো কি বলেন, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন শীতের মৌসুম আসে তখন মুমিন বান্দার উচিত হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলেছেন যারা আমার তেলাওয়াত থেকে, আমার স্মরণ থেকে দূরে সরে যাবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ হিসাবে উঠাবো। কি হিসাবে উঠাবে? অন্ধ হিসাবে। চোখের কোনো পাওয়ার থাকবে না, চোখ দিয়ে আমরা দেখবো না যদি আমি যদি আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরে যাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যখন শীতের মৌসুম আছে তখন তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার কোরআন কালাম, আল্লাহ তাআলার কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করতে থাকো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তোমাদের 3 নাম্বার আমল হলো এই শীতকাল যখন চলে আসে তখন তোমরা বেশি বেশি নফল ইবাদত করো। কি ইবাদত? নফল ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কসরু নাহারুহু, যে এই শীতের মৌসুমের দিনটা হলো ছোট। শীতের মৌসুমের দিন কি বলেন? ছোট, অল্প সময়। সূর্য উঠে হলো আপনার কয়টার দিকে? 5:30টার পরে, আবার সূর্য ডুবে 5:20-25 ডুবে যায়, অল্প সময়। তো এই দিনের ভিতরে মুমিন বান্দার নফল ইবাদত করার জন্য আল্লাহ রাসূল তাকিদ দিয়েছেন এবং এই কথা বলেছেন যে তোমরা দিনে আল্লাহ তাআলার জন্য নফল রোজা রাখো। দিনের বেলা কি রাখো? নফল রোজা রাখা। তাহলে শীতের মৌসুম আসলে আপনার আমার জন্য করণীয় হলো দিনের বেলা রোজা রাখা। ওয়াতালা লাইলুহু, আল্লাহ রাসূল বলেছেন রাতটা হলো লম্বা। 5:30টায় রাত হয়ে যায়, মাগরিব হয়ে যায়, আবার 5:30টায় ফজরের আজান হয়। পুরা অনেক সময়, এই সময়ের ভিতরে লম্বা সময় বান্দা যদি ঘুমিয়ে না থাকে এবং যদি উঠে, যদি শেষ রাত্রে উঠে যদি আল্লাহ তাআলার নফল ইবাদত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে দেখে আল্লাহ তাআলা হেসে দেয়। হেসে দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে বান্দা দেখো শীতের মৌসুম, কনকনে শীত, ল্যাপ তোষক ছেড়ে, সেই বিছানা ছেড়ে উজু করে নামাজ আদায় করতেছে। আচ্ছা তোমরা সাক্ষী রাখো ওই বান্দা যা যা চাবে আমি আল্লাহ তাকে সব কিছু দিয়ে দেব। বান্দা আল্লাহ ফেরেশতারা বলে ইয়া রাব্বুল আলামিন আপনি তো সব কিছুই জানেন, সে কি কি চাবে আপনার কাছে? আল্লাহ বলেন আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে পার্সোনালভাবে, খাসভাবে আমি আল্লাহ তাদেরকে ডেকে ডেকে তাদেরকে মাফ করে দেব। কোন বান্দাদেরকে? যারা শীতের মৌসুমে রাত্রে আল্লাহ তাআলার তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ বেশি বেশি আদায় করবে, নফল নামাজ বেশি বেশি আদায় করবে। এই জন্য আমরা শীতের মৌসুম যেহেতু এসেছে আমরা নফল নামাজ বেশি বেশি আদায় করব।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, এক বান্দা সারা রাত ঘুমায় কিন্তু শেষ রাত্রে নামাজ পড়ে না, আপনি এর ব্যাপারে কি বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে বলেন, যেই বান্দা সারা রাত ঘুমাইলো, শেষ রাত্রে আল্লাহ তাআলার ইবাদত করলো না, নামাজ পড়লো না, তো শয়তান তার দুই কানের ভিতরে প্রসাব করে দেয়, দুই কানের ভিতরে প্রসাব করে দেয়। যেই বান্দা সারা রাত ঘুমাইলো কিন্তু শেষ রাত্রে আল্লাহ তাআলার ইবাদত করলো না, আল্লাহ রসুল বলেছেন ওই বান্দার দুই কানের ভিতরে ফেরেশতা শয়তান প্রসাব করে দেয়। এই শয়তান প্রসাব করে দেওয়ার কারণে তার পুরো শরীর নাপাক হয়ে যায়। বলেন, আপনি আমি চাই যে আপনার আমার পুরো শরীর নাপাক হয়ে যাক, আপনার আমার কানের ভিতরে শয়তান প্রসাব করে দেখ? এটা আমরা চাই না। এই জন্য আপনার আমার জন্য উচিত হলো, যেহেতু শীতের মৌসুম, লম্বা রাত, এই জন্য আমরা রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন যে একজন মমিন বান্দা এশার নামাজের পরে, মমিন বান্দার করণীয় হলো এশার নামাজের পরে আর দুনিয়াবি কোনো কথা না বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। আমরা যারা যুবক আছি, আমরা করি কি, মোবাইল নিয়ে বসি, শোয়ার পরে খাওয়া দাওয়ার পরে মোবাইল নিয়ে বসি, মোবাইল টিপতে টিপতে আমার রাতের 1টা বাজে যায়। সাধারণত একটা মানুষের ঘুম কখন হয়? পরিপূর্ণ ঘুম আসে হলো মানুষের 1টার পরে। এই সময় আপনি আমি মোবাইল টিপি, তো আপনার আমার ঘুম কিভাবে হবে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এশার নামাজের পরে মমিন বান্দার করণীয় হলো এশার নামাজের পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া আর শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার নফল ইবাদত করা। তাহলে শীতের মৌসুমের প্রথম আমল কি বলেন? আল্লাহ তাআলার বেশি বেশি জিকির আদায় করা। 2 নম্বর কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর হলো নফল ইবাদত করা। 4 নম্বর হলো এই শীতের মৌসুমে দিনের বেলা আল্লাহ তাআলার রোজা রাখা। আমরা তো অনেকে জানি না, হয়তো শুনি নাই যে শীতের মৌসুমে ছোট দিন রোজা রাখতে হয়, আমরা শুনি নাই। আজকে যেহেতু শুনলেন, নিয়ত করেন যে এই পুরো শীতের মৌসুমে ইনশাল্লাহ আমি 2টা রোজা রাখবো, শুধু 2টা, বেশি না। পুরো শীতের মৌসুমে আমি শুধু শীতের উপলক্ষে, যেহেতু শীত আসছে, আল্লাহ তাআলার নিয়ামত আসছে, এই জন্য আমি শীতকে সামনে রেখে শীতের উপলক্ষে আমি মাত্র 2টা নফল রোজার আদায় করব তো ইনশাল্লাহ। আমরা আমাদের মা বোনদেরকেও বলবো, কারণ মা বোনেরা নফল ইবাদত বেশি করে, ওরা নফল রোজা বেশি রাখে। এই জন্য তাদেরকে বলবো, যেহেতু শীতের মৌসুম এসেছে, এই জন্য আমরা বেশি বেশি তারা যেন নফল রোজা রাখে আর রাত্রে যেন নফল নামাজ পড়ে। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, যে ইশতাকাতিন নারু ইলা রব্বিহি, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করেছে, ইয়া রব্বুল আলামিন, আকালা বা'দান আলা বা'দিন, আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলেছে। মানে জাহান্নামের ভিতরে মানুষকে আযাব দেওয়া হবে 2 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? 2 পদ্ধতিতে বান্দাকে আযাব দেওয়া হবে। এক পদ্ধতি হলো গরম, আরেক পদ্ধতি হলো ঠান্ডা। জাহান্নামীদের যে শুধু আগুনের ভিতরে জ্বালাবে বিষয়টা এমন নয়, জাহান্নামেও দিবে, আগুনের ভিতরে জ্বালাবে, আবার বরফের ভিতরেও রাখবে। তো জাহান্নামীদেরকে 2টা আযাব দেওয়া হবে, একটা হলো গরমের আযাব, আরেকটা হলো শীতের আযাব। তো জাহান্নাম যখন আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলো, আল্লাহ আমার একটা বস্তু আরেকটা বস্তুকে খেয়ে ফেলেছে, আপনি আমাকে রক্ষা করেন, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে হুকুম করবেন, জাহান্নাম তুমি তোমার 2টা শ্বাস করো, একটা শ্বাস দুনিয়ায় ফেলবা, কিছুদিন পরে আরেকটা শ্বাস ফেলাইবা। এই জন্য দেখবেন যখন জাহান্নামীদেরকে গরম আযাব দেওয়া হয়, জাহান্নামীদেরকে যখন গরম আযাব দেওয়া হয়, আগুনের আযাব দেওয়া হয়, তখন এই জাহান্নাম তার একটা শ্বাস দুনিয়ায় ফেলায়, যার ফলে দুনিয়ার ভিতরে গরম আসে। এরপরে যখন শীতের মৌসুম আসে, যখন জাহান্নামীদেরকে শীতের আযাব দেওয়া হয়, তখন জাহান্নাম আরেকটা শ্বাস দুনিয়ায় ফেলায়, যার ফলে দুনিয়ার ভিতরে ঠান্ডা চলে আসে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা কিরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামের শীত এবং জাহান্নামের গরম থেকে বাঁচার আপনি উপায় আমাদেরকে বলে দেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিলেন, এই দোয়াটা তোমরা সবাই আদায় করবা, ফলে আল্লাহ তাআলা তোমাকে গরমের আযাব এবং ঠান্ডার আযাব থেকে রক্ষা করবেন।
আযাব সেই দোয়াটা কি আমরা সকলেই জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, সেইটা হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের যেই ভয়াবহ শাস্তি, জাহান্নামের যে আযাব, এই আযাব থেকে আপনি আমাকে রক্ষা করেন। এই দোয়াটা আমরা পারি না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি মাগরিবের সময় 7 বার এই দোয়াটা পড়বে, রাতের ভিতরে যদি আল্লাহ তাআলার কোনো আযাব এসে থাকে তো আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ তাআলার ওই আযাব থেকে রক্ষা করবেন। এরপরে কোনো বান্দা যদি ফজরের নামাজের পরে এই দোয়াটা 7 বার পাঠ করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে সারা দিনের ভিতরে যদি আল্লাহ তাআলার কোনো আযাব এসে থাকে তো আল্লাহ তাআলা ওই বান্দাকে তার ওই আযাব থেকে রক্ষা করবেন। তাহলে আপনার আমার জন্য করণীয় কি? 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা কয়বার পড়বো বলেন? 7 বার পড়বো। জাহান্নাম কয়টা? 7টা। এই জন্য আমরা এই দোয়াটা কয়বার পড়বো? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের এই ভয়াবহ শাস্তি, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আমরা সবাই এই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াটা বেশি বেশি পড়ার তৌফিক দান করুক।